99টা বদ আমলের খাতা তার সামনে, আর বাম পাশ থেকে জাহান্নামের নিঃশ্বাস বের হয়। বান্দা ডাক দেয়, বলো মালিক, ও আমাদের রব, রব্বানা ওয়াসালনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আত্মনাদ করতে থাকবে আর ডাক দেয়া, বলো মালিক আমার, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আমার তো জাহান্নামের আগুন অবতারিত হয়ে গেছে। আর দুনিয়াতে তো জাহান্নামের আগুনের কথা শুনছি, কিন্তু জাহান্নাম দেখি নাই। বাম পাশে তাকায় দেখলাম জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহু আকবার। রব্বানা বসানা ও মালিক আমার, এই তো জাহান্নাম দেখতেছি, জাহান্নামের ভয়ানক আগুন দেখতেছি, আগুনের শ্বাস নিঃশ্বাস শুনতেছি। আয় আল্লাহ, আমার তো জাহান্নামের আগুন আমার জন্য অবধারিত হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহ তোকে বড় মায়া করে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আমরা দেখি মা মায়া করে মহব্বত করে গোপনে কিছু জিনিস এনে সন্তানকে দেয়। অনেক সময় দেখা যায় মায়ের কাপড়ের ভিতরে গিফটটা দিয়া টাকা পয়সা রেখে দেয়, সন্তানের জন্য রাখে কিনা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর মহব্বত কেমন জানো? 70,000 জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে রশি দিয়ে টান দিবে, কিন্তু জাহান্নামকে রাখতে পারবে না, জাহান্নাম দৌড়ে চলে আসবে। রব্বে কারীম ছোট্ট একটা কোটা নিয়ে এক ফোঁটা পানি যখন নিক্ষেপ করবে, আর জাহান্নাম 70 গজ পিছনে চলে যাবে। ফেরেশতারা রাখতে বলবে, মালিক এত ফেরেশতা দিয়া জাহান্নামকে টেনে ধরলাম, কিন্তু জাহান্নামকে রাখতে পারলাম না। আর আপনি এক ফোঁটা পানি দিয়া জাহান্নামকে দূরে সরাইয়া দিচ্ছেন, এই পানির ফোঁটাটার কারণটা কি বলেন? আল্লাহ বলবে, বান্দা ও ফেরেশতারা, আমি আল্লাহ গোপনে রেখে দিছি কোটার পানি। এই কোটার পানিটা হলো সেই পানি, যখন আমার বান্দা মাহফিলের ময়দানে আইসা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে মহব্বত করে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছিল, এই পানিটা আমি আল্লাহ গোপনে রেখে দিছি। পানির পাওয়ার হলো এটা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা এই 99টা বদ আমলের খাতা এক পাল্লায় রাখা। বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে আর ক্রন্দন করতে থাকবে। 99টা বদ আমলের খাতা যখন এক পাল্লায় রাখা হবে, পাল্লাটা অটোমেটিকলি ভারী হয়ে যাবে, নিচে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বিশেষ এক কারামত থেকে ছোট্ট একটা কাগজ নিয়ে বলবেন, এই কাগজটা নিয়ে আরেক পাল্লায় রাখো। ছোট্ট কাগজটা নিয়ে যখন আরেক পাল্লায় রাখা হবে, সাথে সাথে 99টা বদ আমলের পাল্লা যেটা সেটা হালকা হয়ে যাবে, আর ছোট্ট ওই কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বান্দা মুখে হাসি, আল্লাহকে প্রশ্ন করবে, ও আল্লাহ ওই ছোট্ট কাগজটা কি বলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বড় মায়া করে তোমাকে বানাইছি, তুমি একবার দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কাগজটা খুলে দেখো, এই লেখাটাই লেখা আছে। কাগজটা খুলে যখন দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন, দেখ বান্দা, আমি আল্লাহ গফুরের পরিচয় হলো এটা, আমি আল্লাহ রহমানের পরিচয় হলো এটা। বলেন সুবহানাল্লাহ। तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেতে চাই না?
আল্লাহর ভালোবাসা পেতে হলে কার ভালোবাসা লাগবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এবার আসেন, আল্লাহ তাআলা হলেন গফুর, আল্লাহ তাআলা হলেন হালিম। হালিম শব্দের অর্থ জানেন? মহাজ্ঞানী। কি আল্লাহর নাম? হাকিম, মহাজ্ঞানী। তো আল্লাহ তাআলা যে বললেন একজন মানুষকে ভালোবাসতে বা একজন ব্যক্তিকে ভালোবাসতে, একজন ব্যক্তিকে ভালোবাসতে হলে তার 4টা গুণের কোন একটা গুণ থাকা লাগে। কয়টা গুণের? আমার সাথে বলেন, কয়টা গুণের? 4টা গুণের কোন একটা গুণ থাকা লাগে, তাইলে তার প্রতি ভালোবাসা কি হয়? জন্মায়। 1 নাম্বার গুণ জামাল। লোকটা দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, তো সৌন্দর্যের প্রেমে পড়া তাকে ভালোবাসে। 2 নাম্বার কামাল, তার চরিত্র অনেক ভালো। তার চরিত্র কি? অনেক ভালো। চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না? 3 নাম্বার কারাবাত, সে নিকট আত্মীয় দিক থেকে অনেক কাছে, সব সময় পাশে থাকে। সব সময় কি থাকে? পাশে থাকে। 4 নাম্বার হলো ইহসান। 4 নাম্বার কি? ইহসান, মানুষের প্রতি দয়াবান হয়, দয়াশীল ব্যক্তি। এই যে আমাদের পাশে একজন মুরব্বী বসা আছে, আলহামদুলিল্লাহ, খুব দয়াশীল, আব্দুল মান্নান সাহেব। আল্লাহ ওনাকে কবুল করেন, বলেন আমিন। আরেকজন আছেন আবুল কালাম আজাদ পাহাড়ি, উনি কোথায়? আল্লাহ ওনাকেও কবুল করেন, বলেন আমিন। তো 1 নাম্বার যেটা বলছিলাম জামাল, সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করছিলেন। কোথায়? মেরাজে গমন করার পর 4র্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তো জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া তো ইউসুফ ভাই, নবী ইনি হলেন ইউসুফ আলাইহিস সালাম।